তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাতের গেটের কাছে যেতে চাই, জোর করে। কোথায় যে বসলো বান্দা? চালাক না বুকা? অনেক কম না বেশি? অনেক বেশি। আবার ডাকছে আল্লাহ জান্নাতের গেটের কাছে বসেছি, একবার কি জান্নাতের দরজা খোলা যাবে না? ছেড়ে বলবে না? আল্লাহ বলবে যা, তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো নি। আবার অনেকদিন পর ডাকছে আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো নি? কোথায়? জান্নাতের ভিতরে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে, তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকি 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ পাক 30 বার সাড়া দেবো। তোরা যদি 5 বার ডাকিস আমি আল্লাহ 50 বার সাড়া দেবো। এরকম ভাবে তোরা যদি 10 বার ডাকিস 100 বার সাড়া দেবো। আর বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে 100 বার আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটে এনেছি। জাহান্নামের গেট থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ও আমার বান্দা রে, চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। তাহলে 1 নম্বর। আবারও বলো ডাকবো কাকে? 2 নম্বর, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তাহলে আমরা কাকে স্মরণ করব? জোর করে বলো আল্লাহকে। একটা বান্দা এভরিডে টুপি সেলাই করতেন। কি সেলাই করতেন? টুপি। টুপি সেলাই করে তার সংসার চলতো। একদিন সে টুপি সেলাই করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই দেশের এক রানীমা ছিল খুব অসৎ প্রকৃতির। মন দিয়ে শুনো। রানীমা বলছে যুবক তোকে টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, এর বিনিময়ে অনেক টাকা দেবো। যুবক বলছে রানীমা আমার টাকার লোভ নাই, তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও। যুবকটা বলছে না তোকে ছাড়বুনি। যুবকটা উজু করে ছাদের উপরে উঠে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা ছাদের উপরে উঠে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমায় হিফাজত করো। তুমি যদি হিফাজত না করো কে হিফাজত করবে? আল্লাহ আল্লাহ তুমি হিফাজত করো। তুমি যদি আমায় হিফাজত না করো আমি ছাদ থেকে লাফ মেরে দেবো। আমার আল্লাহ জানিয়ে দেয় এরকম ভাবে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে আসমান থেকে জমিনায় নামিয়ে দাও। যাও উপর থেকে নিচে নামিয়ে দাও। তাহলে বান্দাটা তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করলো, হেফাজত করলো কে? আল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ শুকরিয়া আদা করব। কার? আল্লাহ শুকরিয়া আদায় করব। লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা। কি নাম বললাম? আবু হুরায়রা, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা 5374টি। কত বললাম? 5374। তিনি ছিলেন আহলে সুফা।
3 দিন কিছু খেতে পাইনি, নবীর দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া এলো। কি দুধ? আবু হুরায়রা বলে, হুজুর এই দুধটা আমি খেয়ে নি। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা এই এত দুধ তুমি একা খাবে? হুজুর দোয়া করেন না, আমি খেয়ে নি। না, তোমার সাহাবাদের ডেকে নিয়ে এসো। সমস্ত সাহাবা ভাইদের ডেকে নিয়ে আসলেন। আবু হুরায়রা দেখে, শুনছো দুধটাকে, আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আবু হুরায়রা দুধটাকে বন্টন করতে লাগে। আবু হুরায়রা বলে, একজন নয় দুজন নয়, শত সাহাবী খেয়েও দুধ বেঁচে গেল, একটুখানি বেঁচে ছিল। আমি আবু হুরায়রা দুধটাকে পান করলাম, আল্লাহর কসম আল্লাহ আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিল। এটা 3 নম্বর। 4র্থ নম্বর, আল্লাহ বলছে, তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেবো। সেই কে মাফ করবে? আল্লাহ। একটু আগে বলছিলাম না হযরত ওমরের কথা, রাগী না ঠান্ডা? রাগী। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে, মন দিয়ে শুনবে। ওমর বলছে, এই যুবক তুমি কাঁদো কেন? হুজুর একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে, এই জন্য আমি কাঁদছি। কি অন্যায় করেছিস বল? মনে মনে করছে, আল্লাহ আমি যদি ওমরকে আমার অন্যায়ের কথা বলে দিই, ইনি তো রাগী মানুষ, গর্দান নামিয়ে দিবে। না ওমর, তোমাকে বলবো নি। কেন রে? তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাবে, আমি নবীকে যে আমার অন্যায়ের কথা বলবো। বলছে চলো। সাথে করে নিয়ে ওমর হুজুর ওই যুবকটাকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর দরবারে যায়, নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা ওমর, তুমি কি জন্য সালাম দাও? হুজুর একটা যুবক কি এমন অন্যায় করেছে, তাই আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর, যুবকটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। আল্লাহ নবীর কাছে যুবক ছেলেখানা চলে গেলেন। ও বাবা যুবক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছ? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছি। কি এমন অন্যায় করেছ হুজুর, আমি মুখ থেকে বলতে পারি না। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, ও বাবা ওমর, বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, বলো তো দেখি তোমার গুনাহটা কি? প্রথম আসমানের চাইতেও বড়। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, আমার মনে হয় আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, আল্লাহ নবী বলে, তোমার গুনাহটা কি? জান্নাত জাহান্নামের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি? এরকম ভাবে আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় প্রথম আসমান আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যায়, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলেন, বাবা তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বেশি অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল। যেই মেয়েটাকে
দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার কবরে চলে গেলাম, কাফনখানা খুলে বিক্রি করব। এমন সময়তে হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম। ইবলিস আমায় বলতে লাগে, ওরে বুকা যুবক, ওরে আহাম্মক যুবক, তোর মতো কি বুকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। আল্লাহ নবী বলে, হুজুর আমি আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি? আমি নবী বলতে পারবো না। যুবকটা 40 দিন সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ পাক তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাহলে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ বলছে তোরা তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। আসেন তো এই জায়গায় বসেছি, তাহলে আমরা আল্লাহর গোলাম হতে চাই। 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহকে সিজদা, আল্লাহ সিজদাকারী বান্দাকে ভালোবাসেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সেরেফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? জোর করে বলো। ইবাদতের জন্য। এখন বলো বাপ, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। ভাত খাওয়া যেমন জরুরি, নামাজ পড়া জরুরি। নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে যে দাঁড়িয়ে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? একটু জোর করে। বাড়ি চলে এসছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই, আজকে দিনে নবীর দরবারে যাই, যে দেখি নবীর দরবারে দিকে চলে আসলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসেন। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন। আজকের দিন আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হব, কিন্তু আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি করবেন? কথা বলেন। নামাজ পড়বে না। নবী বলছে যা, তোর যা মন চাই তুই করবি, যা। একটু আরেকটু ভাসি রাখুন। নবী বলছে যা, তোর যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বাড়ি চলে এসছে, সব বন্ধুরা নামাজ পড়ছে। তাতে কেউ যদি বিড়ি খোরের সঙ্গে ঘুরে, সে কি হবে? যারা পাবজি খেলে, মার 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 করি অস্থির। কথা বলে না, আছে না নাই? আমার মনে হয় এরা কবরে যেও বলবে মার 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 মার। এক একজন অভ্যাস হয়ে যায় না? জেনে রাখবেন, এখন যুবক চলে গেছে, যে সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে যে লজ্জায় পড়েছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো না। কি করবে না? উজু করবে না। ভাই উজু আগে না নামাজ আগে? অজু আগে। হাদিস পাকে আল উজু উ মিফতাহুস সলাত, উজু নামাজের চাবিকাঠি, আর সলাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। আর একটু জোর করে।
উজু কিসের চাবি? নামাজের চাবি। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো, হুজুর নই বলছে পালা, যা তোর যা মন চাই তুই করবি, যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে, বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। জোর করে বলো, নূর চমকাবে। যাও এরকম ভাবে। এখন যুবক ছেলেখানা বলছে চলে এসছি, তাহলে আমাদেরকেও নামাজ পড়া লাগবে, বলো ইনশাআল্লাহ। জানবেন, তবে যেটুকুন পড়বেন সলিড, হ্যাঁ কি না? নবী বলছেন সেরেক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। আকবার মানে কি আর আসগার মানে ছোট। ভাই এই কপাল কার জন্য? কথা বলেন। কপাল আল্লাহর জন্য, এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে কিছু নামাজি আছে দেখবেন, যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো বিরাট বড় সুবিসাধক হয়ে যায়। আছে না নাই? কথা বলেন জোরে বলো। এরকমও আছে দেখবেন। আমাদের নামাজ তো এরকম, আমরা নামাজ পড়তে জানিছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাই যা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোর করে বলো, কোনোদিন হবে না। আর দেখেন সাহাবারা নামাজ পড়েছিল, নবীর দুইজন সাহাবী আম্মার আর আমের নবীর কাছে জিহাদের অনুমতি চাইতে গেলেন। আম্মার জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, আমের বলছে আমি বেকার বেকার সময় কাটাবো, নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা তীর মারছে আমেরকে লক্ষ্য করে। আম্মার বলছে আমের নামাজ ছেড়ে দাও, আমের নামাজ পড়েই যাচ্ছে। অনেকক্ষণ পর নামাজ থেকে ফারেক হলেন। আমের বলে ভাই আম্মার শুনো, আমি মনে মনে নিয়ত করেছিলাম যদি নামাজ পড়তে পড়তে আমার জীবনও চলে যায় তাতেও আমি রাজি ছিলাম, তথাপি আল্লাহকে সিজদা থেকে আমি মাথা থেকে আল্লাহর সিজদা থেকে আমি কখনো মাথা তুলতাম না। জোরে বলেন। আরে আল্লাহ খুশি হবেন নামাজ পড়লে, বলেন ইনশাআল্লাহ। এখন দেখবেন সমাজে কত রকম নামাজি দেখবেন। দিল্লিতে জলসায় গেছি, ইমাম সাহেবটা এসে বলছে হুজুর জানেন, আমাকে একজন এসে বলছে ইমাম সাহেব তোমার নামাজ ভুল হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন? বলছে আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয় হিসাব নিকাশ হয়ে যায়, আজকে হিসাব নিকাশ শেষ হয়নি, তোমার নামাজ শেষ হয়ে গেছে। ও নামাজে দাঁড়িয়ে কি করে? কথা বলে না কার? দোকানের। কথা দিতে আছেন না? এটা হলো এক নাম্বার। দু নাম্বার, আল্লাহ খুশি হবেন, আল্লাহ বলছেন শুকরিয়া আদাকারী বান্দা। কি আদাকারী? শুকরিয়া আদাকারী। নবীর একজন সাহাবী ছিলেন, মন দিয়ে শুনো বাপ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। আওয়াজ নাই, জোরে বলো। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? তাহলে বলছেন না কেন? জোরে বলো। 10 জনের কজন? একজন। নবীর কাছে গেছে, নবীর কাছে যে একদিন ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, মন দিয়ে শুনবে। এখন নবী বলছে যাও, মুসলমান হয়েছে, মক্কার কাফেররা জুলুম করছে, সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি? ওহ কত বেশি। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আর এই সাহাবীর নাম কি বললাম? আব্দুল, ভুল বললে। 10 জনের একজন কি নাম বললাম? আব্দুর রহমান। কি নাম?
আব্দুর রহমান, তিনি কলেমা পড়েছেন। মক্কার কাফেররা অত্যাচার করছে। নবীর সাহাবী ছিলেন আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পূর্বে নবীর আদর্শ দেখে কলেমা পড়লেন। এই শুনছো? নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এখন চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে, আই ডোন্ট কেয়ার। চাচা, আকাশে সূর্য উঠা সত্য না মিথ্যা? সত্য। চাচাকে বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। যান, যা করার আছে করে নেন। বাবা, তুই যে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি, সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। তুই যে জামাটা পরে আছিস, এটাও আমার টাকার। জামা ফিরিয়ে দিলেন, খুলে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি, এটাও তো আমার টাকার। না চাচা, এই কাজ করেন না, পরে ডবল দি। না, কলেমা ত্যাগ কর। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, হে নবী প্রেমিকেরা, জোর করে পরনা লুঙ্গি খানা খুলে নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, হুজুর আজকের দিনেতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিজের মায়ের কাছে গেলেন। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা পরনা চাদরখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য। মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সবর করো, মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্র বলা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, নবীর কাছে দাঁড়িয়ে কাঁদে। নবী বলে, বাবা আবারও কাঁদো কেন? হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করোনি, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে চলে গেলেন। নবী আমার দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর জন্য, আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। নবী আমার দোয়া চায়, হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে, হযরতে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড্ডা ভালো লাগে না, আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও তো এইদিকে সাহাবী আব্দুর রহমানের উপর জুলুম হচ্ছে। আল্লাহ নবী বলছে, আব্দুর রহমান তুমি হিজরত করে হাবশায় চলে যাও।
জায়গার নাম বলো, হাবসা। কিছুদিন পর নবী মদিনায় গিয়েছিল না যায়নি? কথা বলেন। নবী মদিনায় যায়নি? মদিনায় গিয়েছিল। নবী মদিনা থেকে এদিকে আব্দুর রহমান হাবসা থেকে মদিনায় চলে আসলেন। কোথা থেকে? হাবসা থেকে। কে যেন এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, আর ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাপের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, এই আমি মদিনায় চলে এসছি, আমার মক্কার বাড়ি আবু জেহেল দখল করেছি তো কি হয়েছে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? আল্লাহ জান্নাতের বাড়ি। নবী আব্দুর রহমানের সঙ্গে সাদ বিন রাবির ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বাবা সাদ বিন রাবি, আমার আব্দুর রহমান হলো তোমার ভাই, জিয়া রসুল আল্লাহ। কিছুদিন পর শুনছো আব্দুর রহমান বাড়ি চলে আসছেন। এখন সাদ বিন রাবি বলে, আব্দুর রহমান আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে। কজন? দুইজন স্ত্রী। তুমি তো বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি কি রাজি? আব্দুর রহমান বলে না। বলছে, তবে যেহেতু নবী তোমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার। না, তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী নারী দেখে বিবাহ করলেন। মদিনায় এসে এত বড় লোক হয়ে গেল আব্দুর রহমান, যিনি হুদাইবিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমার তো আমল কিছুই নাই, অথচ 10 জন জান্নাতীর কজন? একজন। ছেলেদেরকে ডাকছে, আর আমরা জুম্মা জুম্মা 2 দিন নামাজ পড়তে যে ইমামের ভুল ধরে। কথা বলে না, আছে না আপনার? এরকম ভাবে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিচ্ছু নাই, আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে কাফন পরাবিনি, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কিয়ামতের দিন আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আল্লাহকে দেখাবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। তাহলে এটা হলো 2 নম্বর। 3 নম্বর, নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হন। জোরে বলো, কাকে ভালোবাসলে? নবীকে। তাহলে আমরা কারা কারা নবীকে ভালোবাসবো? একবার হাত তুলে আরেকবার দেখান দেখি, তাকবীর মারো। আলহামদুলিল্লাহ। কাকে? নবীকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। ভাই 3টে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, এই 3টের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। কটা বললাম? 3টে। ইবাদত, কুরআন আর কাবা শরীফ, এই 3টের থেকেও সম্মান রাসূলুল্লাহর। জোরে বলবে না? আসেন একটু বুঝাবো, তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। বসে গেরে মোহাব্বত জাহা মুস্তফা হ্যায়, ওহি ঘর বানানে কো দিল চাহতা হ্যায়। জোরে বলো না, একটু জোরে হবে না? প্যান্ডেল ফেটে যাবে। কত জোর আওয়াজ আছে দেখি তো, আরো জোরে বলো। দাঁড়াও, হচ্ছে না। এই মাঝখানে বাঁশ দিয়ে আছে না? কি বাঁশই তো এটা। এই দিকের ভাইগুলো চুপ করেন, ডান সাইডের ভাইগুলো একটু তকবীর দেন দেখি, না রে তকবীর। বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছে এদের কাছে হেরে যাবে তোমরা, হার মানবে। সবাই রেডি তো? এই দিকটা আর একবার সুযোগ, না রে তকবীর। আচ্ছা দেখি, এদের এই আওয়াজ হলো, দেখি তো এবার আপনারা দেন, না রে তকবীর। কোন দিকটা বেশি হলো? তোমরা হার মেনে যাবে? হ্যাঁ, তাহলে আরেকবার লাও, না রে তকবীর।
আচ্ছা আর একবার দাও তো দেখি, ওদেরকে টপকে দাও। দাঁড়াও, চুপ করো তোমরা, এইদিকের ভাই গুলো। না রে তকবীর। আচ্ছা দাঁড়াও, এবার তোমরা দেখি তো, না রে তকবীর। তার মানে ইনি এইদিকে আছে বলে এই জন্য এইদিকে জিতাচ্ছে, ঠিক তো? একসঙ্গে সবাই দেন দেখি, না রে তকবীর। আরো জোরে না রে তকবীর। যে যেখানে গলায় আওয়াজ দেন আল্লাহর প্রশংসা করেন, না রে তকবীর। বসে ঘেরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। बोलो ना। ओ सोने से कंकार ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहाब्बत की आवाज गूंजी कहाँ खंजलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। আরো জোরে বলবে না। বসে গেরে মোহাব্বত জাহা মুস্তাফা है ওহি ঘর बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ मालू दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है। बसे घेरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আরো জোর করে বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, একই দিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ।
তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা আল্লাহ কবুল করেন, জেনে রেখে দেন। আর হয়তো বেশিক্ষণ নয়, অল্প টাইমের মধ্যেই দোয়া করব। তথাপিও লাস্ট যে কথাটা আলোচনা করছিলাম, তাহলে আচ্ছা, লাস্ট কি, নবীর, আমরা নবীকে মানবো বলেন ইনশাআল্লাহ। ভাই, ইবাদাতুল্লাহ, নামাজ আগে না নবী আগে? नबी आगे। मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होते, काबा तु किबला ना होता, हिंदुस्तान ना होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कुन फाया कुन से नूरे मोहम्मद बनाया। বুঝতে পারলেন কাকে বানিয়েছেন? আমার নবীর নূরকে। তাহলে ভাই, কুরআনে তো আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু কিভাবে নামাজ পড়বে এটা কি আল্লাহ বলেছে? বলেনি। সাহাবারা নবীর কাছে গেলেন, বর্তমানে যে আমরা নামাজটা পড়ি এটা নবীর স্টাইলে নামাজ, জোরে বলো। এটা এক নাম্বার। তাহলে প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ মানে কুরআন। ভাই, পূর্বেকার যুগে যত নবীরা এসেছিল, মুসা নবীর উপরে কি নাজিল হয়েছিল? তৌরাত। তুর পাহাড়ে আনতে গেলেন, ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহাম। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার নবী জিথাই গেছে, আল্লাহ কুরআন সিথাই নাজিল করেছে। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মাজান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন মুস্তফা জিথাই যায়, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দেয়। আর একটু জোরে বলো। তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে। আর 3 নাম্বার কাবাতুল্লাহ, মানে কাবার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর, জোরে বলবে না? দেখো সব নবীরা, আবু জেল, শুনছো বাপ? আবু জেল নবীর কাছে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে বুতের ইবাদত করি, বুতগুলো যদি বলে দেয় আমাদের ধর্ম ঠিক, আর তাহলে তোমাকে আমাদের ধর্ম মানতে হবে। আর কথা না বলতে পারলেও তোমাকে আমাদের ধর্ম মানতে হবে। আর যদি বলে দেয় তোমার ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই তোমার ধর্ম মেনে নেব। চ্যালেঞ্জ করবে? নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। আবু জেল কাবার চত্বরে হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে দিলেন। সবাই কাবার চত্বরে এসে হাজির হয়ে গেল। দেখে, শুনছেন, কাবার চত্বরে এসে হাজির, সবাই কাবার চত্বরে এসে হাজির হয়ে গেলেন। বলছে যাই, যে দেখি, এই শুনছো তো? বলছে চলে যাই। নবীও গেলেন। এখন আবু জেল বুতগুলোকে যে বলছে, বুত বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। বুতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো না। ও আবু জেল দেখছে আলামত ভালো নয়, এনে একটা সমস্যা করতে হবে, নাহলে তো সবাই নবীর দিকে চলে যাবে। আবু জেল সমস্যা পাকিয়ে দিলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বানা, তরুণেরা আল্লাহ নবীকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, এরকম ভাবে পাথর ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। নবী বলে, ও আমার সাহাবীরা, মন খারাপ করুনি বাবারা, বাবারা মন খারাপ করুনি। ও যুবকেরা, আল্লাহ নবী
আস্তে আস্তে করে নবী আমার চলে আসলেন। নবী আমার এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর এক চাচা ছিলেন, যিনার নাম ছিল আমিরে হামজা। জঙ্গলে শিকার করতে যায়, জঙ্গলের গাছপালা পশু পাখিরা বলে, হে রাসূলুল্লাহ চাচা, সাহস যদি থাকে মক্কার জমিনে চলে যাও, তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করবে, যাও। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন, নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি পানি পান করব না। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে চলে গেলেন, শিকারখানা করতে চলে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী চাচাজি আমিরে হামজা জঙ্গলে চলে গেলেন, এরকম ভাবে জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে শিকারখানা শুরু করে দিলেন। আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা এরকম ভাবে আবু জেহেলের কাছে যায়, আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দেয়। আমিরে হামজা আল্লাহ নবীর কাছে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, চাচা যান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা যান, যদি হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে যদি ইমানে কলেমা পড়ে নেন, তাতেই আমি নবী খুশি। যাও, তাহলে আমরা এরকম ভাবে নবী কাবা শরীফে বিলালকে তুলে দিলেন আজান দিতে। বিলাল বলছে, হুজুর, কখনো মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস, কখনো কাবার দিকে মুখ করে আজান দিয়েছে, হুজুর আজকে কাবার ছাতে উঠেছি, কোন দিকে আজান দেবো? নবী বলছে, আমার দিকে ফিরে আজান দাও। আল্লাহ আমার নবীকে কাবার কাবা করেছে। বুঝাতে পারলাম? আল্লাহ কবুল করেন। সেই নবীকে আমরা মোহাব্বত করব, বলেন ইনশাআল্লাহ। জান দিয়ে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানান। আমার ভাই একটা নাত বলতে বলছে, বাংলা শুনবেন? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। জোরে বলো না। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্ব জমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আরো জোরে বলবে না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। যতটুকুন বললাম, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাল্লাহ আবার পরে এরপর থেকে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। যতটুকুন বললাম, আপনারা কষ্ট পেলেন?
মনে দুঃখ পেলেন? কারণ আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো দেখি। এগুলো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? যদি কোনোদিন আপনার এলাকায় এসে বিপদে পড়ি, বেশাক আল্লাহ হেফাজতের মালিক, যদি আপনাদের ডাকি সারা পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করেন। আমি সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করেন। আর শরীর বইছে না, আসেন সকলে দাঁড়িয়ে নবীর শানে সালাম দিই। ইয়া নবী।